আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে দেখাবো চিকেন রেজালা। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার জন্য চিকেন রেখেছি 4টে টুকরো করে, এইভাবে বড় করেই রেস্টুরেন্টের মতো করেই, আর ছুরি দিয়ে এভাবে কেচে নিয়েছি। তাতে করে প্রত্যেকটা মশলা ওর মাংসের মধ্যে প্রবেশ করবে আর মাংসটা খেতে অনেক সুস্বাদু হবে। তোমরা চাইলেই টুকরোটা ছোট করে নিতে পারো। আর রেখেছি গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, কয়েকটা গোলমরিচ হালকা তেলে গুঁড়ো করে রাখা আছে। আর 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, 1 চামচ সামরিচ গুঁড়ো করে রেখেছি, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ বেটে রেখেছি, আর 2 চামচ আদা রসুন বাটা লাগবে। এর মধ্যে আছে 10টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত একদম ফাইন পেস্ট করে নিয়েছি। ফার্স্টে শুকনো ঘুরিয়ে গ্রাইন্ডারের মধ্যে, তারপর পানি দিয়ে পেস্ট করতে হবে, তাতে করে ফাইন পেস্ট হবে। মাংসটা এইভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইয়ের মধ্যে যদি পানি ভাব থাকে তাহলে সেটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পানিটা অবশ্যই ঝারিয়ে নিতে হবে একটু। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। যদি সামরিচ হাতের কাছে না থাকে তোমরা কালো গোলমরিচও গুঁড়ো করে দিতে পারো। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে নুন দিলাম স্বাদ মতো, তাই পরিমাপটা বললাম না, যে যার স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরেই ঢাকা দিয়ে কম করে 6 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা চাইলে ওভারনাইট রাখতে পারো, আবার হাতে একদমই সময় কম থাকলে 1 ঘন্টাও রাখতে পারো। কড়াই গরম করে নিয়েছি, এবার আমি ঘি দিচ্ছি। 3 চামচ ঘি দিলাম, 3 চামচ মতো সাদা তেল দিচ্ছি। পুরোটাই ঘিতে করতে পারো, আবার পুরোটাই সাদা তেলেও করতে পারো। দারুচিনি দিলাম 1 ইঞ্চি মতো, জয়িত্রী আর বড় এলাচ একটা, জয়িত্রী অল্প, আর স্টার অ্যানিস অর্ধেক, 3টে এলাচ, 6টা গোলমরিচ, 6টা লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ক্ষেত্রে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যদি তোমাদের মাংসের পরিমাণটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে যা যা উপকরণ আছে তার ডাবল হয়ে যাবে। এইভাবে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাংসটা আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিস এইভাবে উল্টে দিলাম। উল্টিয়ে দেওয়ার কারণে একটা পিঠ যে একটু ভাজা হয়েছে, আর একটু উপরের পোর্শনটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তাই আরও 2 মিনিট পরে আমি একটু ঢাকা দিচ্ছি, 2 মিনিটের জন্যই। 2 মিনিট পরে আমি খুলে নিলাম। এবার বাটির মধ্যে যে মশলাগুলো রাখা ছিল, শুধুমাত্র মাংসটাই তো ফার্স্টে দিয়েছিলাম, এবার মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। হাই করে দিয়ে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করছি। কোনোভাবেই এটা নাড়ানো অফ করা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যেতে পারে, কারণ টক দই আছে। তাই অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে মিনিমাম 10 মিনিট। তাতে করে মশলাটা একেবারেই কষানো হয়ে যাবে। 10 মিনিট পরে দেখো মশলা আমার কষানো একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তাই মশলা আলাদা হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে। তোমরাও বুঝে নেবে, যখন তেল মশলা আলাদা হয়ে যাবে বুঝতে পারবে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাই আবারও এবার উল্টিয়ে আমি ভাজা ভাজা মতো করে নেওয়ার জন্য বারবার উল্টিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। শুধুমাত্র মশলাটা কষানোর সময় হাই ফ্লেম করে 10 মিনিট কষিয়ে নিতে হবে। এবার কাজু বাদাম বাটাটা দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম। সময় নিয়ে রান্নাটা করতে হবে, একদম তাড়াহুড়ো করবে না, তাতে করে টেস্ট ভালো হয় না। আরও 10 মিনিট আমি এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদমই না নেড়ে রাখা যাবে না, তাতে করে তলা লেগে যেতে পারে। 4 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, এবার খুলে আবারও ভালোভাবে আমি
উল্টিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় ৬-৭ মিনিট পরে আমি 1 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে। তেলের উপরে যে মশলাগুলো দিয়েছিলাম কোনোটাই স্কিপ করা যাবে না। ভালো লাগলে আমার রান্নাটা অবশ্যই লাইক করো, ভিডিওটি দেখে চলে যেও না। রোজ ওয়াটার, ক্যারো ওয়াটার 1 টেবিল স্পুন করে 2 টেবিল স্পুন দিয়ে ওভেনটা অফ করে 10 মিনিটস আমি রেস্টে রেখেছিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আল্লাহ হাফিজ।